সমুদ্রের বুক থেকে আচমকা উধাও আব্রাহাম লিঙ্কন। কিম জং উনের কৌশলে আমেরিকার বুকে কাঁপন ধরালো ইরান। বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা, যা শুনে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদেরও রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। খবরের শিরোনামে উঠে এসেছে এক অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য। ইরান এবার উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের পথ অনুসরণ করে আমেরিকাকে এমন এক জবাব দিয়েছে, যার ফলে আমেরিকার গর্ব বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আক্ষরিক অর্থেই রাডার থেকে গায়েব হয়ে গেছে। কেন বলা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন উধাও, আর কেনই বা ইরানের এই আচরণের সাথে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের কৌশলের তুলনা টানা হচ্ছে? এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে এক বারুদমাখা স্নায়ুযুদ্ধ, যা আমরা আজ এই প্রতিবেদনে বিস্তারিত উন্মোচন করব। প্রথমে আমাদের বুঝতে হবে এই কিম জং স্টাইল আসলে কি। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কাজের ধরনটা বিশ্ববাসীর কাছে বেশ পরিচিত। তিনি খুব এক কথাবার্তায় বিশ্বাসী নন। যখনই আমেরিকার পক্ষ থেকে কোনো হুমকি আসে বা পিয়ংইয়াংয়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়, কিম জং উন মাইকের সামনে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক ভাষণ দেন না। তিনি সোজা একটি মিসাইল টেস্ট করে বসেন। তার দর্শন হল, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রশাসনের কথার জবাব কথায় দিয়ে কী লাভ, তার চেয়ে বরং একটি ব্যালিস্টিক মিসাইল আকাশে ছুড়ে দিল, এই বার্তাটা অনেক বেশি স্পষ্ট। উদাহরণ হিসেবে গত ৭ নভেম্বরের কথা বলা যেতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিলেন, তার ঠিক পরে ৭ নভেম্বর কিম জং উন কোনো বিবৃতি না দিয়ে সোজা একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে দিলেন। একইভাবে ৪ জানুয়ারি যখন ভেনেজুয়েলা ইস্যুতে আমেরিকার সাথে উত্তর কোরিয়ার টানাপোড়েন চলছিল এবং ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টির কথা বলছিল, তখনও কিম জং উন চুপচাপ একটি ক্রুজ মিসাইল টেস্ট করে বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কথার লড়াইয়ে নেই। এই কৌশলের কারণেই আমেরিকা আজ পর্যন্ত উত্তর কোরিয়ার উপর সরাসরি কোনো হামলা চালানোর সাহস করেনি। আর ঠিক এই একই ভয়ানক কৌশল এবার মধ্যপ্রাচ্যের বুকে প্রয়োগ করল ইরান। ঘটনার সূত্রপাত ওমানের রাজধানী মাস্কাটে, যেখানে আমেরিকা ও ইরানের মধ্যে এক কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আলোচনার টেবিল সাজানোর আগেই আমেরিকার পক্ষ থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক হুমকি। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন যে আমেরিকার সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুর এবং ইরানের সর্বোচ্চ নেতার উচিত ভয় পাওয়া। শুধু ট্রাম্প নয়, আমেরিকার অর্থমন্ত্রীও জানিয়ে দেন যে ইরানের উপর বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। অর্থাৎ এক হাতে অলিভ ব্রাঞ্চ বা শান্তির বার্তা, আর অন্য হাতে উদ্যত পিস্তল। আমেরিকার এই দ্বিমুখী নীতির জবাব ইরান দিল এক অভূতপূর্ব কায়দায়। মাস্কাটে যখন আলোচনার তোড়জোড় চলছিল, ঠিক তখনই ইরান তাদের অন্যতম ভয়ানক মারণাস্ত্র খোররাম শাহর মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে বসল। শুধু পরীক্ষা করেই তারা ক্ষান্ত হয়নি, বরং সেই মিসাইল পরীক্ষার ভিডিও ফুটেজ তারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিল। যেখানে কথা হওয়ার ছিল শান্তির, সেখানে ইরান দেখিয়ে দিল তাদের ধ্বংসাত্মক ক্ষমতা। ইরানের এই পদক্ষেপ ছিল আমেরিকার ধমকের মুখে একটি সরাসরি চপেটাঘাত। তারা বুঝিয়ে দিল আলোচনার টেবিলে বসে তারা ভয় পাবে না। আর ঠিক এই মুহূর্তেই ঘটে সেই রহস্যময় ঘটনাটি, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইরান যখনই তাদের খুররাম শাহর 4 মিসাইলের ভিডিও রিলিজ করল এবং নিজেদের শক্তি প্রদর্শন করল, ঠিক তখনই ওমান সাগরে মোতায়েন থাকা আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিল। সহজ ভাষায় বলতে গেলে, একটি জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া মানে হলো সেটি বেসামরিক রাডার এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। আমেরিকার মতো পরাশক্তির প্রধান রণতরী, যাকে কিনা সাগরের রাজা বলা হয়, সে কেন হঠাৎ করে নিজেকে লুকিয়ে ফেলল? এর উত্তর একটাই: ভয়। ইরানের মিসাইল হামলার আশঙ্কায় তারা নিজেদের অবস্থান গোপন করতে বাধ্য হয়েছে। যদিও আমেরিকার উন্নত প্রযুক্তি আছে, তবুও ইরানের একটি সাধারণ ড্রোন যখন তাদের জাহাজের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে, তখন এই হাইপারসনিক গতির মিসাইল যে কোনো সময় তাদের আঘাত হানতে পারে। এই আতঙ্ক থেকেই তারা গো ডার্ক বা অদৃশ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের এই নতুন মিসাইল খুররাম শাহর কেন আমেরিকাকে এতটা বিচলিত করছে? এর কারণ হল ইরানের নতুন মিসাইল সিটি বা মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহর। ইরান এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মাটির গভীর তলদেশে বিশাল সব সুড়ঙ্গে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে শত শত খুররম শহর 4 মিসাইল। সংখ্যাটা চমকে দেওয়ার মতো।
একটি দুটি নয়, এমনকি 100-200 নয়। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 600টি খুররম শহর 4 মিসাইল ইরান মাটির নিচে মোতায়েন করে রেখেছে। এই মিসাইলগুলো কোথায় আছে তার সঠিক অবস্থান কেউ জানে না গো, কারণ গতবারের 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান এবার তাদের পুরো লঞ্চ প্যাড সিস্টেম বদলে ফেলেছে। আগে মোসাদের কাছে তথ্য ছিল কোথায় লঞ্চ প্যাড আছে, তাই তারা হামলা করতে পেরেছিল, কিন্তু এবার ইরান মাটির অনেক গভীরে 600টি নতুন লঞ্চ প্যাড তৈরি করেছে। ফলে স্যাটেলাইট দিয়েও এদের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। মাটির নিচ থেকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে এই মিসাইলগুলো ফায়ার করা সম্ভব। এমনকি খবর রয়েছে যে পারস্য উপসাগরের তলদেশ থেকেও অ্যান্টিশিপ মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে ইরান। এবার আসি খুররম শহর 4 মিসাইলটির বিধ্বংসী ক্ষমতার দিকে। ইন্টারনেটে খুঁজলে হয়তো দেখা যাবে এর পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এবং ইরানের কমান্ডার ইন চিফ মুসাফির সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে এটি একটি আপগ্রেডেড বা অ্যাডভান্সড ভার্সন, যার পাল্লা আসলে 5000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 5000 কিলোমিটার পাল্লার অর্থ হল পুরো ইসরায়েল, তেল আবিব, আইফা, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইন, ইরাক, সিরিয়া এবং অবশ্যই সাগরে ভাসমান আব্রাহাম লিঙ্কন সবাই এখন ইরানের নিশানার আওতায়। এই মিসাইলটির গতি এতটাই বেশি যে তা যে কোনো ডিফেন্স সিস্টেমের জন্য এক দুঃস্বপ্ন। এটি যখন উৎক্ষেপণ করা হয় তখন এটি শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। এরপর যখন এটি তার লক্ষ্যের দিকে ফিরে আসে বা রি-এন্ট্রি করে তখন এর গতি থাকে ম্যাক 8, অর্থাৎ শব্দের গতির চেয়ে 8 গুণ বেশি। এই প্রচণ্ড গতির কারণে আমেরিকার গর্বের থার্ড বা পেট্রিও মিসাইল ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। 12 দিনের যুদ্ধের সময় আমরা দেখেছিলাম কিছু মিসাইল চোখের পলকে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছিল, যা আটকানো সম্ভব হয়নি। আর এবার তো ইরানের হাতে রয়েছে আরও উন্নত প্রযুক্তি। ওয়াল স্ট্রিট জার্নালের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকা এখনও ইরানে হামলা চালাচ্ছে না, কারণ পেন্টাগন মনে করছে মধ্যপ্রাচ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়। অর্থাৎ ইরান যদি পাল্টা আঘাত হানে তবে ইসরায়েল এবং আরব মিত্রদের রক্ষা করা আমেরিকার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। জর্ডানে আমেরিকার যে বিশাল ঘাঁটি রয়েছে, যেখানে 58টি ফাইটার জেট, 15টি OE-15 এবং রিফুয়েলিং প্লেন মোতায়েন আছে, সেটাও এখন চরম ঝুঁকির মুখে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে তাক করে আছে ইরানের শত শত মিসাইল। চীনের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে ইরান প্রতিটি মার্কিন ঘাঁটির নিখুঁত অবস্থান জানে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই খুররম শহর মিসাইলটি কেবল একটি লোহার খোলসই নয়, এটি প্রায় 15 থেকে 1800 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে সক্ষম। 18 কেজি বারুদ নিয়ে যখন কোনো মিসাইল শব্দের চেয়ে 8 গুণ গতিতে কোনো রণতরী বা শহরে আঘাত হানবে তখন তার ধ্বংসযোগ্য হবে কল্পনাতীত। আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল জাহাজে যদি একসাথে 100টি মিসাইল ছোড়া হয় এবং তার মধ্যে মাত্র 2টিও আঘাত হানে, তবে আমেরিকার নৌশক্তির অহংকার সাগরের অতলে তলিয়ে যাবে। আর সেই অপমানের ভার আমেরিকা সইতে পারবে না। প্রতিদিন 125 কোটি টাকারও বেশি খরচ করে আমেরিকা তাদের নৌবহর সাগরে ভাসিয়ে রেখেছে, কিন্তু হামলার সাহস পাচ্ছে না। তার কারণ তারা জানে ইরান এখন আর আগের মতো দুর্বল নেই। তাদের হাতে আছে মাটির নিচের অদৃশ্য মিসাইল শহর, আছে শব্দের চেয়ে দ্রুত গতির মারণাস্ত্র, আর আছে পাল্টা আঘাত করার অদম্য সাহস। আব্রাহাম লিঙ্কনের ট্রান্সপন্ডার বন্ধ করে লুকিয়ে থাকা বা গায়েব হয়ে যাওয়া সেই সত্যটিকেই প্রমাণ করে। আমেরিকা হয়তো ভাবছে তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে, কিন্তু ইরান কিম জং উনের স্টাইলে বুঝিয়ে দিয়েছে কথার দিন শেষ, এখন কথা বলবে কেবল বারুদ আর মিসাইল। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত পারস্য উপসাগরে নিয়ন্ত্রণ যে ইরানের হাতেই রয়েছে তা এক প্রকার নিশ্চিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।